এদেরকে আশীর্বাদ করো কাকু, আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। পাগল, তুইও তো আমার ছেলেরই মতো। এখানে প্রণাম করার কি আছে? আমি তোদের দুজনকে সেটা ভরে আশীর্বাদ করলাম, দেখিস তোরা দুজনেই সুখী হবি। দেখতে দেখতে পরে ল্যাংচারও বিয়ে হয়ে গেল, এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। ক্লাবে গেলাম। একই রে ফটকে, তুই এখানে? হ্যাঁ রে, পল্টুদা মাল কিনতে পাঠিয়েছে, চল বাজারে গিয়ে মাল নিয়ে আসি। কি বলছিস, পল্টু মাল কিনতে পাঠিয়েছে? হ্যাঁ, পল্টুদা বললো ফুটোকে নিয়ে বাজারে গিয়ে 2 বোতল মাল নিয়ে আয়, ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম। চল চল। বারবার সকালবেলায় কার মুখ দিকে উঠেছিলাম রে? হ্যাঁ, ঘুম থেকে উঠতে না উঠতে সামনে মালের বোতল। কি রে, তুই যাবি না নাকি? আরে হ্যাঁ রে বড়, হ্যাঁ যাবো না কেন, চল চল। চোরের বাচ্চা, বালের উকিল হয়েছে তুমি? বাঞ্চল, আমি কালকের থেকে জেলের ভিতরে গায়ে ফুটিয়ে বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিটছিস? আরে কালুদা, তুমি অত চাপ নিচ্ছ কেন? আরে আমি তো আছি নাকি, একদম চিন্তা করবো না। আর তাছাড়াও আজকে তো রবিবার, কোর্ট বন্ধ, ওই জন্য তো কিছু করতে পারছি না। কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও, তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার। যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেবো, তুমি একদম চিন্তা করবো না। একবার যদি জেল থেকে ছাড়া পাই, শান্তির ছেলে আমাকে চেনে না, আমার নামও কালুয়া। শোন উকিল, কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর। যত টাকা লাগে দেবো, তুই শুধু আমাকে একবার বেলটা পাইয়ে দে। এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে, তারপরে ওই বালছাই ক্লাবের গোষ্ঠীর গুদ মেরে ছেড়ে দেবো। আরে হ্যাঁ কালুদা, সে কি আর বলতে, তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো, আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো। আচ্ছা তোমার কি হয়েছে নাকি বলতো? সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো, কিছু বলছেও না। কিছু হয়েছে নাকি? কেন, কি হয়েছে তুমি জানো না? ওইদিকে আমার দাদা কালকের থেকে বিনা কারণে জেল খাটছে, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কিনা। এই মেরেছে। না না শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায় তো, তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি। কি আর করবা বলো, আমিও তো কালকের থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর। ও তুমি চিন্তা করো না শোনা, দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গাড় ভাঙবো, দেখো। ওইসব পরে হবে, আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো? এই মেরেছে, এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে মানে? এইভাবে আমরা আর কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো? দেখো, আমি কিন্তু ঠিক করে রেখেছি, আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলেই আমাদের বিয়ের কথাটা বলবো। এইসব তুমি কি বলছো? আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে? এই যে সে ব্যস্ত মানুষ, আমাদের ব্যাপারে জেনে কি করবে? জেনে কি করবে মানে? সে আমার দাদা হয়, আমরা বিয়ে করবো তাকে বলবো না? এই মেরেছে। না না শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজ বাজ করি না, একটা বেকার ছেলে। আর তোমাকে তো আমি আগেও বলেছি, আমি আগে একটা কাজ বাজ খুঁজে একটা কাজে ঢুকিনি, তারপরে এইসব বিয়ে টিয়ে হবে। চলো, ওইসব কথা অনেক শুনেছি, আর শুনবো না। আমি তোমাকে 7 দিন সময় দিলাম, পারলে এর ভিতরে কাজে ঢোকো, না হলে কিন্তু আমি আর তোমার কথা শুনবো না। আরে ধুর মারা, বালের মদ খেতে এসেছি আমি এখানে। লেওরা আমার সেই সকালবেলায় মাল কিনে রাত্রেবেলায় খাওয়াচ্ছে। আরে বানার বাল, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাত্রেবেলায় মাল খাওয়ার না একটা আলাদা মজা আছে, ওই জন্যই তো রাত্রেবেলায় বসলাম। ভোর রাতে তুই মজা খুঁজে বেড়াচ্ছে। লেওরার বাল, রাত্রেবেলায় তো পুঙা মারতে মজা লাগে, দিবি তো পুঙা মারতে দিবি। যত সব বাল ছেলের সাথে মাল খেতে বসেছি আমি। তোর না আমার রাতেই যখন খাবি, তখন দিনের বেলায় কি গার মারানোর জন্য নিয়ে আসবি নাকি? আরে ফুটো, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাতে খাই বা দিনে খাই, খাচ্ছি তো নাকি? ও তুই কিছু মনে করিস না পল্টু, ফুটো যা বলে বলুক গিয়ে। নে নে শুরু কর। না রে, আজকে আমি আর প্যাক বানাবো না, প্রতিদিন তো আমি বানাই, আজকে তোরা বানা। তাহলে আজকে ল্যাংচা বানাবে, নে ল্যাংচা বানা, তুই তো কোনো সময় বানাস না। না রে ফুটকি, আজকে আমার মন মেজাজ ভালো নেই, তোরা বানা। কেন রে, তোর আবার কি হলো? ও এমনি কিছু হয়নি পল্টুদা, শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি। ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজে ঢুকবো, কাজে না ঢুকলে না কিছুই হচ্ছে না। কিন্তু কি ভুদার কাজে যে ঢুকবো ওটাই মাথায় আসছে না, ওই জন্য একটু চিন্তায় আছি। কি হলো ব্যাপারটা, এটা তো ঠিক মাথায় ঢুকলো না। তোর মতন চোদ না, যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না, সে আবার নাকি কাজ খুঁজছে। কি হয়েছে কি বলতো? ও তুই বুঝবি না রে ফটকে, এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার।
দেখ কালুয়া, তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই বেলটা পেয়ে গেলি। এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই। বয়স তো হচ্ছে, এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর, বুঝলি? আর পারলে বাচ্চা কাচ্চার ক্লাবের ছেলেপেলের থেকে একটু দূরে থাকিস, তোর তো আবার স্বভাব ভালো না। ভোদারবাল সবের আর কি দেখেছেন, এবার দেখবেন চোদন কাকে বলে। লেউড়াই কালুয়ার সাথে ভাঙ্গা সব করে এক এক করে গান মারবো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে। চোদনা হরি, এবার শুধু দেখবেন চোদন কাকে বলে। চলি, আবার দেখা হবে। ওইদিকে আবার কি হয়েছে? আরে কি হয়েছে আবার কি বলতিস রে? বাড়ার বাল ওইদিকে তো পুরো কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে? নে বাড়া, ওইদিকে আবার কি হলো? আরে আমাদের ল্যাংচা ওই ঢ্যামনাটা তো কালু আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে।